এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই জঙ্গি নেটওয়ার্ক কতটা ছড়িয়ে রয়েছে সেটাই খুঁজে বের করার চেষ্টা করছেন বেঙ্গল পুলিশের এসটিএফ। এই অবস্থায় হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারকে জিজ্ঞাসাবাদ করলো জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। এই দুজনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে আর তারপরই এনআইএর জিজ্ঞাসাবাদ। এই যে আদিত্য সিংয়ের সঙ্গে হামিমের সম্পর্ক, সেই বিষয়ে আপনারা কতদিন ধরে জানতে পারেন? আমরা তো এই দুদিন পরে স্টেট পুলিশ এসেছিল রাত্রিবেলা, আমরা জানতে পারি এমন ব্যাপার। স্টেটের পুলিশ এসে রাত্রি 11:30 সময় প্রথম দিন এসেছিলেন, ওনার পুছতাছ করলেন ওনার সঙ্গে। ওনাকে নিয়ে এখান দিয়ে 1:30টার সময় গেলেন ডিডি অফিসে, 2 ঘন্টা এখানে ছিলেন। ওনার বাবা পুরো পাড়ার লোকরা গিয়েছিল, অফিসাররা বললেন কি দেখুন এরম এরম ব্যাপার আছে, আমরা এনাকে নিয়ে যাচ্ছি, কথাবার্তা বলছি, লিগ্যাল হলে লিগ্যাল হলে ছেড়ে দেবো, লিগ্যাল হলে আমরা যা প্রসেস আছে ওইটা কাজ করব। তারপরে কথাবার্তা উনি চলে, তারপর নেক্সট ডে আমাদের ডেকেছিলেন, ওনার বাবা গিয়েছিল, ওনার বাবাকে রাত্রিবেলা নিয়ে 12:30টার সময় আবার এসেছিলেন। উনি বললেন, অফিসাররা বললেন এবার আমরা রুম অ্যারেস্ট করছি, হাউস অ্যারেস্ট করছি। ওনার একটা মেমো দিলেন, মেমো দিয়ে সাইন করিয়ে উপরে নিয়ে গেলেন। জঙ্গি যোগে পরপর গ্রেফতারি। এবার গ্রেফতার করা হলো হাওড়ার বেরিলিয়াস রোড থেকে আদিত্য সিং ওরফে রাজুকে। এই আদিত্য সিং ওরফে রাজু সম্পর্কে তথ্য জানা যায় হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারকে নিজেদের হেফাজতে পাওয়ার পর জিজ্ঞাসাবাদের সূত্র ধরে। তারপর জানা যায় এই আদিত্য সিং সম্পর্কে, যেটা এসটিএফ সূত্রে দাবি করা হচ্ছে উমেশ রায় সম্পর্কে যাবতীয় তথ্য হামিমকে সরবরাহ করেছিল এই আদিত্য সিং। তারপর বেরিলিয়াস রোড থেকে আদিত্য সিংকে গ্রেফতার করলো বেঙ্গল পুলিশের এসটিএফ। হামিম অর্পিতাকে উমেশ রায়ের ছবি এবং তথ্য দিয়ে সাহায্য করেছিল আদিত্য বলে দাবি তদন্তকারীদের। অর্থাৎ পরপর 4 দিনে 3 জনকে গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ। প্রথমে গ্রেফতার করা হয়েছিল হামিম মণ্ডলকে, তারপরে গ্রেফতার করা হলো অর্পিতা সরকারকে, আর এবার গ্রেফতার আদিত্য সিং ওরফে রাজু। বেঙ্গল এসটিএফ এর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, সর্বদা সতর্ক রয়েছি আমরা। শোনাব আপনাদের এই কথা বলে কি বলছেন কলকাতা পুলিশের সিপি। We are in touch with West Bengal STF and we are pursuing the leads. Whatever comes, we'll act on that. हर समय हम लोग अलर्ट हैं इसके बारे में, इसके लिए अलग से नहीं है। इस तरह का कोई इन्फॉर्मेशन आता है तो हम लोग उसको वर्कआउट करते हैं और अभी हम लोग बंगाल STF के साथ काम कर रहे हैं। अगर इस तरह के कोई संदिग्ध व्यक्ति हैं तो उनके विरुद्ध कार्रवाई करेंगे हम लोग। বিভিন্ন মন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে, ওটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটির সঙ্গে আলোচনা হবে এবং যে সিদ্ধান্ত নেওয়া হবে ওইভাবে কাজ হবে। পরপর 4 দিনে 3 জনকে জঙ্গি যোগে গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ। প্রথমে গ্রেফতার করা হলো হামিম মণ্ডলকে, তারপরে গ্রেফতার করা হলো অর্পিতা সরকারকে এবং সর্বশেষ গ্রেফতারি হলো একেবারে রাজু ওরফে আদিত্য সিং, যার বিরুদ্ধে অভিযোগ উমেশ রায় সম্পর্কে যাবতীয় তথ্য হামিমকে সরবরাহ করার। সবটাই তৃণমূল 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 হচ্ছে নাকি? পুলওয়ামায় তৃণমূল ছিল, পহেলগাঁওতে তৃণমূল ছিল, পুলওয়ামায় এতগুলো জওয়ান মারা গেল, তৃণমূল ছিল, জঙ্গি তৃণমূল ঢুকিয়েছে। দিল্লি থেকে বম্বে একের পর এক অ্যাটাক হয়েছে, মণিপুর চলছে, তৃণমূল। কেন কথায় কথায় তৃণমূল তৃণমূল করছেন? একটা খারাপ লোক ঢুকে পড়লে আমাদের ফেডারেল স্ট্রাকচার এ রাজ্য ও রাজ্য মুভ করলে তাকে থামাবার দায়িত্বটা কার? সেন্ট্রাল ইন্টেলিজেন্সের দায়িত্ব কার? সেন্ট্রাল ইন্টেলিজেন্সের। বউবাজারে বিস্ফোরণে RDX ব্যবহার হয়েছিল সিপিএম জমানায়, রশিদ খান। বরানগর থেকে ধরা পড়েছিল ট্রাক ভর্তি গাড়ি, RDX ভর্তি ট্রাক যাচ্ছিল অসমের জঙ্গিদের কাছে, সিপিএম জমানার বিষয়। এখনো অকারণে তৃণমূল 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 করে যাচ্ছেন, তো মহা মুশকিল। জঙ্গি যোগে ধৃত এই যে ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে আদিত্য সিং, আদপে একজন কলেজ পড়ুয়া, উমেশচন্দ্র কলেজের পড়ুয়া সে, বিকম অর্থাৎ বাণিজ্য বিভাগের পড়ুয়া। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই এলাকায় অর্থাৎ হাওড়ার বেরিলিয়াস রোড এলাকায়
20 বছর ধরে থাকে সে। জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আদিত্য সিংয়ের, তেমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। এই আদিত্য সিংকে গত শনিবার বেঙ্গল এসটিএফের তদন্তকারী আধিকারিকরা তাকে প্রথমে আটক করে। তার থেকে একটি ল্যাপটপ পাওয়া যায়, বেশ কিছু নথিপত্র পাওয়া যায় এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর বেঙ্গল এসটিএফের তদন্তকারীরা নিশ্চিত হন যে এই হামিমের সঙ্গে কিন্তু আদিত্য সিংয়ের সরাসরি যোগাযোগ ছিল। এবং শুধু তাই নয়, বেঙ্গল এসটিএফের তদন্তকারীদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই হামিমকে সমস্ত ধরনের তথ্য কিন্তু দিত এই আদিত্য সিং, এবং উমেশ রায় সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু একেবারে পৌঁছে দেওয়া হতো হামিমের কাছে, তেমনটাই তদন্তকারীদের দাবি। আমরা সরাসরি কথা বলে নেব আদিত্য সিংয়ের দিদার সঙ্গে। আপনি তো আদিত্যর দিদা, হামিমকে সাথ কিতনে দিন সে नहीं जानते हैं सर, हम नहीं जानते हैं हमीम को। हम कहाँ जाने, हम हमीम को हमारा पूरा फैमिली नहीं जानेगा, लड़का उसका बाप भी नहीं जानेगा कि हमीम कौन है। आदित्य क्या करते थे? पढ़ता रहा वही कॉलेज में उमेश चंद्र में, बिकम है। हाँ, अभी ने इम्तिहान 10 दिन हुआ दे के आया है, तो उसका बाप बोला परीक्षा हो गया था, कंप्यूटर में नाम लिखा लो थोड़ा। तो लेकर गए उसको, तो अरेस्ट किया है एसटीएफ ने। हाँ हाँ, इसके बाद क्या परसों ले गया रात को 15 आदमी आया था, तो वो लोग घेर के ले गया, सब खोज के ले गया। कुछ काम मिला कि नहीं मिला हम लोग नहीं देखा। हम लोग लैपटॉप भी थे, खाली लैपटॉप तो उसका बाप की ना था। ऐसे पकड़ के हम रोने लगा ऑफिसर को, तो बोला कुछ नहीं, तुम चिंता मत करो, कोई काम में कोई गड़बड़ में फंस गया है, ये बोला है, अब बता देंगे। तो वही जब हम गया था, बैठा था 3 बजे वहाँ से, फिर गाड़ी में हथकड़ी लगा के ले गया वहाँ। হামিমের সঙ্গে এই আদিত্য সিংয়ের সম্পর্ক কতদিনের, কিভাবে তাদের সম্পর্ক তৈরি হলো, কি কি তথ্য তদন্তকারীরা যা যা তথ্য পেয়েছেন সেই সব তথ্য বিশ্লেষণ করে আর কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। ক্যামেরায় দিব্যেন্দু সিনহার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।